আপনি কি ইউরোপ যেতে চান কিন্তু ভাবছেন কোন উপায়ে গেলে সহজ হবে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো ইউরোপ যাওয়ার সবচেয়ে সহজ 5টি উপায়। 1. ট্যুরিস্ট ভিসা, 2. স্টুডেন্ট ভিসা, 3. ওয়ার্ক পারমিট, 4. বিজনেস ভিসা এবং আরও কিছু চমৎকার উপায়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যা আপনার ইউরোপ যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে। প্রথমে আমরা কথা বলবো সেনজেন ট্যুরিস্ট ভিসা নিয়ে। খুব সহজে সেনজেন ভিসা পাওয়ার কিছু টিপস আমি এখন বলবো। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 6 লাখ টাকা দেখাতে হবে। আগে ট্রাভেল হিস্ট্রি থাকলে অনেক সহজে ভিসা পাবেন। ভালো ট্রাভেল ইন্স্যুরেন্স ও রিটার্ন টিকিট হাতে রাখুন। 15-20 দিনে ভিসা প্রসেস সম্ভব। ইউরোপে 26টি দেশে আপনি ঘুরতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। সহজ এবং লং টার্ম অপশন। ইউরোপের যেসব দেশে সহজে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় সে দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জার্মানি, যেখানে আপনি বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে নরওয়ে, এখানে আপনি ফ্রি এডুকেশনের সিস্টেম রয়েছে। ফ্রান্সে কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে এবং সবচেয়ে সহজে ভিসা প্রসেস হয় পোল্যান্ডে। স্টুডেন্ট ভিসায় রয়েছে কিছু বাড়তি সুবিধা, যেমন আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, যা দিয়ে আপনার পড়াশোনা জীবন ধারণ চালিয়ে নিতে পারবেন। পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট ও পিআর পাওয়া যায়। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স। 3 নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ওয়ার্ক পারমিট। যারা চাকরি করতে চান তারা সহজে যে ওয়ার্ক পারমিটগুলো পাবেন যে দেশগুলোতে, তার মধ্যে অন্যতম হচ্ছে পোল্যান্ড, যেখানে আপনি সহজে ওয়ার্ক পারমিট পাবেন। এবং যে সেক্টরগুলোতে আপনি ওয়ার্ক পারমিট পাবেন সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, রেস্টুরেন্ট এবং ক্লিনিং জবস। দ্বিতীয়ত যে দেশটি অন্যতম ওয়ার্ক ভিসার জন্য সে দেশটি হচ্ছে পর্তুগাল, যেখানে আপনি সিজনাল ওয়ার্ক ভিসা পাবেন। এবং পর্তুগালে পিআর পাওয়া কিন্তু ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি সহজ। 3 নম্বর যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জার্মানি, যেখানে স্কিলড ওয়ার্কার ভিসা আপনি পাবেন। যেমন আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী থাকেন, যেমন প্লাম্বার, ক্লিনার বা ভালো কোক যদি আপনি হয়ে থাকেন, শেফ যদি হয়ে থাকেন, তাহলে আপনি জার্মানিতে স্কিলড ওয়ার্কার ভিসা পেয়ে যাবেন। এবং সবচেয়ে কম খরচে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় হাঙ্গেরিতে। কিভাবে আপনি ইউরোপে চাকরি খুঁজবেন? আপনি বিভিন্ন জব পোর্টালসে খুঁজতে পারেন, ইউরেস, ইনডিড এবং লিঙ্কডইন। 4 নম্বরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বিজনেস বা ইনভেস্টর ভিসা, যেটাকে বলা হয় গোল্ডেন ভিসা। যেসব দেশে সহজে আপনি গোল্ডেন ভিসা পাবেন, যেমন পর্তুগালে গোল্ডেন ভিসা পাওয়া ইউরোপের অন্যান্য দেশগুলোর চেয়ে অনেক বেশি সহজ। আপনি 5 বছর পরে পিআর পাবেন। স্পেনে আপনি স্টার্টআপ ভিসা পেয়ে যাবেন। মাল্টা, সস্তায় ব্যবসা সেটআপের সুযোগ রয়েছে যে দেশটি, সে দেশটির মধ্যে অন্যতম হচ্ছে মাল্টা। বিশেষ সুবিধা পাবেন কিছু মাল্টাতে। ব্যবসা করলে স্থায়ীভাবে থাকতে পারবেন, পরবর্তীতে পরিবারকেও ইউরোপে নিয়ে যেতে পারবেন। এবং সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশ্রয় বা শরণার্থী আবেদন। এই পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ, তবে কিছু মানুষ এই পথ বেছে নেন। এতে আইনি কিছু ঝামেলা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে নিজ দেশে ডিপোর্ট হওয়ার ঝুঁকি থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। এখন আমি যে বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ইউরোপ যাওয়ার কিছু বোনাস টিপস এখন আপনাকে দেব। যেমন আইএলটিএস ছাড়াও কিন্তু স্টুডেন্ট ভিসা পাওয়া যায় এবং ইউরোপের যে কোনো দেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে এবং সেই দেশগুলোতে আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন, যেমন নরওয়ে, পোল্যান্ড এবং ফ্রান্স। পর্তুগাল ও মাল্টার টেম্পোরারি ওয়ার্ক ভিসা কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন। কিছু দেশে ইনভেস্ট করলে দ্রুত নাগরিকত্ব পাওয়া যায়। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ইউরোপ যাওয়ার পরিকল্পনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের পরিকল্পনায় সাহায্য করবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, আমি উত্তর দিব। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আপনারা কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও চান সে বিষয়টি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।